হাই এভরিওয়ান, পার্ট 2 নিয়ে ফিরে আসলাম। শেয়ার করব আজকে কিভাবে টেবিল সেট আপ করলাম। বাকি সব কিছু মিলে থাকবে আজকের ভিডিও। আজকে যে টেবিল সেট আপটা করবো, আমি এরকম টেবিল সেট আপ সিমিলার আরও 2-3 বার করছি। এরকম ছোট ছোট ভাসের মধ্যে ফ্লাওয়ার রাখে টেবিল সেট আপটা না আমার কাছে খুবই কিউট লাগে আর অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে ওভাবে একটি টেবিল সেট আপ করি, বাট ভাসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখানে টোটাল 6টা ভাস আমি দিব, আর তার সাথে হলো সিম্পল 2টা ক্যান্ডেল দিব দুই পাশে। সেদিন আমি চেয়েছিলাম ফ্লাওয়ারগুলো যাতে একটু কালারফুল হয়, বাট আমি ফ্লাওয়ার কিনতে ভুলে গেছিলাম। তখন আমার বাসার নিচে একটাই ছোট টেস্কো আছে, আর সেখানে এই ফ্লাওয়ার ছাড়া আর কোনো ফ্লাওয়ার ছিল না। তখন অ্যারাউন্ড রাত 9টা বাজে। যাই হোক, অ্যাটলিস্ট এই ফ্লাওয়ারটা ছিল। যদি কোনো ফ্লাওয়ারে না থাকতো তাহলে যে সকালবেলা উঠে আবার যেতে হতো ফ্লাওয়ার কিনতে। যাই হোক, আমি এখন এখানে একটি টেবিল রান্না দিয়ে দিলাম। সবসময় খেয়াল করবেন, আমি একটা হোয়াইট কালার টেবিল রান্না সবসময় ইউজ করি। আমার বাসায় কিন্তু আরও 2-3টা আছে। দিন শেষে আমি ওই সেম হোয়াইট টেবিল রান্নারটাই আমি ইউজ করি। তারপর এই তো আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম একটু গ্যাপ রেখে রেখে। তারপর মিডলে দুই পাশে 2টা ক্যান্ডেল, তারপর মিডলে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে দিলাম। এখন আমি ডিনার সেটটা বের করতেছি, যেটা কিনা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর এই ভিডিওটা আনবক্সিংটা 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আশাও করি না যে একটা আনবক্সিংয়ে এত পরিমাণ ভিউ হবে। আর এই ডিনার সেটটার জন্য মানুষ আমাকে যে এত পরিমাণ জ্বালাইছে বিশ্বাস করবেন না। প্রতিদিন 20-30টা শুধু মেসেজে পাইতাম, আপু এটার প্রাইস কত, আপু এটার দাম কত, আপু এটা কোথায় পাবো, এটা কি আছে, আমি কিনতে চাই। আমি কি করে বলবো বলেন, এটা আমি তো নিজে বাংলাদেশ থেকে আনছি আজকে থেকে মানে 1.5 বছর আগে। তারপর এই তো আমি টেবিল ম্যাটগুলো অ্যাড করে দেন আমি প্লেটগুলো অ্যাড করে দিলাম। তারপর এখানে গ্লাস রেখে দিলাম। তারপর এখানে আমি ন্যাপকিন অ্যাড করব। এত সুন্দর করে টেবিল সেট আপ করে, বাট পরে আমাকে এগুলো উঠাই ফেলতে লাগবে ডেকোরেশনগুলো, কারণ খাবারগুলো যখন আমি রাখবো তখন জায়গা থাকবে না যদি এগুলো না উঠাই। বাট আমি এত কষ্ট করেছি যারা আমার বাসায় আসবে তাদেরকে একটু সুন্দর করে নাইসলি করে প্রেজেন্ট করার জন্য। এটা হলো ফাইনাল লুক পুরোটা টেবিল সেট আপ করার পরে। আপনারা অলওয়েজ আমার এই ধরনের টেবিল সেট আপ অনেক বেশি পছন্দ করেন, তাই আমি সবসময় ট্রাই করি বাসায় যদি কোনো আয়োজন থাকে আমি একটু সুন্দরভাবে টেবিল সেট আপ করতে, যাতে পরে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে হলো সবগুলো খাবার আমি ট্রাই করেছি একটু কিচেনের মধ্যে একটু জায়গা করতে, যাতে সবগুলো পাতিল আমি রাখতে। এখন সবাই চলে আসে, এদিকে আমি ভাতটা বসাই দিছি যাতে গরম গরম ভাতটা সার্ভ করতে পারি। আর এদিক দিয়ে আমি খাবারও গরম করতেছি, আর এক পাশ দিয়ে আমি খাবার এলো সার্ভিং প্লেটের মধ্যে সব নিয়ে নিচ্ছি, আর এক এক করে আমি টেবিলের মধ্যে রাখতেছি। এই যে কি সুন্দর ডেকোরেশন ছিল, সবগুলো আমার উঠাই ফেলতে লাগছে, কারণ কিছু করার নাই। তা না হলে আমি তো খাবার রাখতে পারবো না। আবার এখন অনেকে বলতে পারেন যে এত কষ্ট করে টেবিল সেট আপ করে লাভ কি হলো যদি উঠাই ফেলতে হয়। আমার কাছে ডেকোরেশন করতে, সুন্দর করে একটা জিনিস প্রেজেন্ট করতে আমার কাছে ভালো লাগে। আমার কাছে আমার মেহমান অনেক বেশি স্পেশাল, কারণ তারা আমার বাসায় প্রতিদিন আসে না, বছরে হয়তো বা 1-2 বার আসে। কারণ বিদেশের বাড়িতে সবাই সবার বাসায় আমরা রেগুলার যাই না, কারণ এখানে আমরা সবাই ব্যস্ত থাকি। তাই আমি সবসময় ট্রাই করি আমার বাসায় যে আসুক না কেন তাকে আমি ট্রাই করি আমার মনের মতো করে আমি আপ্যায়ন করতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। খাওয়া দাওয়া শেষ, আর এখন একটু চায়ের আয়োজন করতেছি আর একটু মিষ্টি দেব। আমি তো বলেছি এবার ডেজার্ট তেমন কিছু বানানো হয় নাই, শুধু হলো সুজির যে বরফিটা সেটা বানিয়েছিলাম। আমি খুব ভালো একটা আসলে ডেজার্ট বানাতে পারি না, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আগে তো আমি একদমই রান্না বান্না করতে পারতাম না, এত বাজে রান্না করতাম। সবকিছু আসলে আমাকে নড়ার বাবাই আমাকে শিখিয়েছে, তার মাধ্যমে আসলে অনেক কিছু শেখা। আর আগে যখন বাসায় মেহমান আসতো আমি হয়তো বা 1-2টা আইটেম রান্না করতাম, বাকি সবগুলা সেই করতো। যাক আলহামদুলিল্লাহ, এখন আমি একা হাতে সব কিছু করতে পারি, বাট তাকে সবসময় আমার পাশে থাকতে হয়। সে পাশে থাকে বলেই আমি এত কিছু করতে পারি, তা না হলে সত্যি আমাকে দিয়ে এত কিছু কখনোই হতো না। আমার বাসায় যখন মেহমান আসে আমার খুব বেশি ভালো লাগে। আই উইশ রান্নাবান্না যদি কোনো ঝামেলা না থাকতো। আমি প্রত্যেক সপ্তাহে মানুষকে দাওয়াত দিতাম যে আসে একটু গল্প করতে, আড্ডা দিতে। যাই হোক, কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।